হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির যে বাসি কাজগুলো থাকে ওগুলো আজকে শেষ করে নিয়েছি। তারপরে ঘরটা আগে মুছে নেব। আর এখন এই প্রচণ্ড গরমের মধ্যে ধুলোবালি যেন বেড়েই চলে গেছে, তো সেই জন্য ঘরদোর সকালবেলা একবার মোছা হয়ে গেলেও বিকেলে দেখছি আবার যেরকমকে সেই রকমই অবস্থা হয়ে যাচ্ছে। জানি না কবে বৃষ্টি হবে, কিন্তু এই প্রচণ্ড গরম সত্যি আর সহ্য করতে পারা যাচ্ছে না। আমরা যারা গ্রামে থাকি তারা যদি এরকম গরম অনুভব করি, তাহলে যারা শহরে যানবাহন, কলকারখানা, ইট পাথর বালি কনক্রিটের দেওয়ালের মধ্যে সবসময় আছেন, ওদের ঠিক কতটা পরিমাণে কষ্ট হচ্ছে সেটা তো অনুভব করা যাচ্ছে। সত্যি আমাদের প্রত্যেকেরই উচিত এই অসহ্য গরম কিংবা প্রাকৃতিক দূষণের হাত থেকে বাঁচতে প্রত্যেকেরই আমাদের গাছ লাগানো একান্তই প্রয়োজন। কারণ বছরের পর বছর যদি এইভাবে গরম বেড়ে চলে তাহলে কিন্তু মানুষের পক্ষে বেঁচে থাকাটা খুবই কষ্টসাধ্য হয়ে উঠবে। ওই জন্য প্রত্যেক মানুষেরই উচিত এখন কিছু না কিছু গাছ লাগানো, যাতে পরবর্তী দিনে একটু শান্তিতে সবাই বাঁচতে পারি। এখন বাজে ঠিক সকাল 7টা, আর এখন থেকেই এত গরম যে আমি এই ঘরটা যে মুছছি মানে নিমেষের মধ্যেই যেন ঘরটা জল শুকিয়ে যাচ্ছে, তো এতটাই গরম হয়ে গেছে। ঘর দূরটা আগে মোছা কমপ্লিট করে নেব, তারপরে অন্যান্য কাজগুলো করব। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু ছোট্টবেলায় যখন আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, তো সেই জন্য বৈশাখের জ্যৈষ্ঠে যে কালবৈশাখী ঝড় হয় সেই ঝড় কিন্তু বেশ ভালো লাগতো, কারণ তখন ঝড়ের পরে লেগে থাকতো আম কুড়োবার ধুম। সে যে কি আনন্দ সেটা আর বলে বোঝানোর নয়। আর যখন ঝড় ওঠার আগের মুহূর্তে তো প্রচণ্ড মেঘ কালো করে হাওয়া বইতে থাকতো, সেই সময় বিন্দু বিসর্গ ভয়কে উপেক্ষা করে আমরা সবাই গাছের তলায় গিয়ে হাজির হতাম। মানে সেই আম একটা যদি পেতাম তাহলে যে নিজেকে মনে হতো যেন মহামূল্যবান কিছু একটা পেয়ে গেছি। আর যেদিন হয়তো কোনো কারণে কোনো কিছু পাইনি, তো সেদিন তো বেজায় মন খারাপ করেই বাড়ি আসতে হতো। তারপর সেই আম, কাঁচা আম নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রোদে বসে খাওয়ানো, সে মজাটাই যেন আলাদা। আর দুপুরবেলা পুকুরে স্নান করা, সেই সব দিন সত্যি প্রচণ্ড মিস করি। এখন যে আমার ছেলে বা এই জেনারেশনের বাচ্চারা ওইসবের কোনো কিছু মর্মই বুঝবে না। এখনকার দিনে সবাই যেন একটু বেশি শাসন বাচ্চাদেরকে করে ফেলে, কোনো বদমাশি করতে দেয় না। সেটা আমার নিজের বাচ্চার ক্ষেত্রেই হয়, কিন্তু আগেকার দিনে আমরা যে ঠিক কতটা পরিমাণে দস্যিপনা করতাম সেটা এখন বোঝা যায়। ঘরটা মোছার পর এতটা পরিমাণে ঘেমে গেছিলাম যে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কারণ ঘাম হলে আমি একেবারে ওই ঘামে চিপচিপে জামা কাপড় পরে থাকতে পারি না। তো এবার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা তুলে বিছানা চাদরটা একটু ভালো করে ঝেড়ে পাতিয়ে বিছানাটাকে টান টান করে নেব। আর এখনো পর্যন্ত ঘরের দরজা জানলাগুলো খুলিনি, কারণ একটু পরেই খুলবো। বিছানাটা আগে গুছিয়ে নিই। আর এই যে ভাবছি আজকে দুপুরের দিকে একটু মাথায় শ্যাম্পু দেব। গরমকাল বলেই মাথা ভীষণ ময়লা হয়ে যায়, মানে ঘামে ধুলো বালিতে সারাক্ষণই ভর্তি হয়ে থাকে। তো সেই জন্য
হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপরে শ্যাম্পু করে নেব। শীতকালে আবার রাত্রেবেলা করে তেল দিয়ে মাথায় পরের দিন সকালে শ্যাম্পু করতাম, কিন্তু গরমকালে এই অসহ্য গরমের মধ্যে মাথায় তেল দিতে একেবারেই ইচ্ছে করে না, যেন মনে হয় গরম আরও দ্বিগুণ বেড়ে যাবে তেল মাথায় থাকলে। আর আমি একটা তেল ইউজ করি, ক্যান্থারিস, একটা হোমিওপ্যাথি অয়েল। তো ওই অয়েলের গন্ধটা এমন বিদকুটে, তো আমি মাথায় লাগালে সে ভীষণ গন্ধ করে, কেউই আমার পাশে থাকতে চায় না। মানে 1-2 ঘন্টা গন্ধটা থাকার পরে সেটা চলে যায়। তো সেই জন্য আমি সকাল করে লাগিয়ে নিচ্ছি যাতে কারোর অসুবিধা না হয়। কিন্তু তেলটা আমার ভালোই লেগেছে, একটু হলেও আমার যথেষ্ট ইমপ্রুভ হয়েছে চুলে। সকালবেলা কাজকর্ম সব কিছু শেষ, স্নান করে ঠাকুর পুজো দিয়ে এবার সোজা রান্নাঘরে চলে এসেছি। ছেলেকে একটু দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি। আর ওই গরমের মধ্যে তেমন কিছু খেতেই চায় না, শুধু একটু গ্লুকন-ডি জল কিংবা ডাবের জল, ওআরএস এইগুলোই খাচ্ছে। কারণ বাচ্চাদের এখন সলিড ফুড থেকে লিকুইডটাই বেশি প্রেফার করা উচিত, কারণ জলটা এখন প্রচুর ওদের দরকার। আর ও সারাদিনে এতটা পরিমাণে দৌড়ায় যে প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে, তো সেই জন্য লিকুইডটা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি। আর সারাদিনে জল তো আছেই। তো এদিকে মাছের ঝালটা বানিয়ে নেব। পাবদা মাছের ঝাল এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই মাছটা আমাদের ঘরে একটু বেশি আসছে, কারণ এর কাঁটাটা একটু কম থাকে আর খেতেও বেশ ভালো হয়। তো ছোট বড় সবারই ভীষণ পছন্দ, সেজন্য এই মাছটা প্রায় আসে। মাছের ঝালটা রান্না হয়ে গেছে, খুবই সিম্পল, তেমন কোনো কষ্টসাধ্য ব্যাপার নয় মাছটা রান্না করতে। মাছের ঝালটা বানিয়ে নিয়েছি, এর আগে একটু ডাল বানিয়েছি আর উচ্ছে ভাজা, ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এত গরমের মধ্যে সত্যি কথা ওইভাবে ক্যামেরা সেট করে, ওই ফোনের ক্যামেরা সেট করে পজিশন চেঞ্জ করে করে ভিডিও করা কিন্তু একেবারেই সম্ভব হয়ে ওঠে না। আর আপনারা তো বুঝতেই পারছেন ভিডিও দেওয়ার ইরেগুলারিটি হয়ে যাচ্ছে, প্রতিদিন দিতে পারছি না ওই গরমের ঠেলায়। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। পরিস্থিতি তো সব সময় সবার সমান হয় না। আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে গিয়ে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।